ধন্যবাদ জানাই। আমরা আসলে আজকে আমরা একটা সময় দাঁড়িয়ে যেখানে মুসলমানদের পাঠ্যক্রম কত মারা হচ্ছে, আর বিশ্বে যারা প্রভাবশালী রাষ্ট্র রয়েছেন, তারা মুসলিম উম্মার যারা প্রতিনিধিত্ব করেন, তারা যদি একত্রিত না হন তাহলে আমাদের সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে। আমরা জানি ইসরায়েল তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজ পর্যন্ত প্রতিবারই বিভিন্ন সময়ে এই মুসলমানদের উপর অযাচিত আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ জানাই, তাদের পণ্য বর্জন করি এবং কিছুদিন পর থেকে যায় আবার এই আক্রমণ চলে। এটা কতদিন চলবে? এটা চলতে দেওয়া যায় না। তবে আমাদের ওদের যে পণ্যগুলো আছে আমরা বর্জন করি, কিন্তু আমাদের বিকল্প পণ্য নাই, বিকল্প কোয়ালিটি পণ্য নাই। আমাদের মুসলমানরা আজকে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, এই জেনোসাইডের এই প্রতিবাদটা যে প্ল্যাটফর্মে জানাচ্ছি, সেই প্ল্যাটফর্মটাও একটি ইহুদির পণ্য। আমরা সকলেই জানি যে আমাদের ফেসবুক কিন্তু ইহুদিদের পণ্য। তো এই যে এই প্রোডাক্টগুলোর বিকল্প আমরা মুসলমানরা কিন্তু আসলে বিজ্ঞান এবং এই সৃষ্টি জগৎ থেকে অনেক দূরে সরে এসেছি, যেটা একসময় আমাদের দখলে ছিল। এটা যতদিন আমাদের দখলে আসবে না ততদিন পর্যন্ত আমরা আসলে তাদেরকে সেইভাবে পরাজিত করতে পারবো না। আমাদের সামনে আমরা যে বিশ্ব নেতারা আছেন, যারা এই মুসলিমদের পক্ষে প্রতিনিধিত্ব করেন, আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকে, আমরা সকলে একত্রিত হই। ইসরায়েল কখনোই টিকে থাকতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন এরা কখনোই স্থায়ীভাবে কোথাও থাকতে পারবে না, এবং যেখানেই থাকবে এরা উত্তপ্ত মতো থাকবে সবসময়। তো ইসরায়েলের পতন নিশ্চিত। আমি উদাত্ত আহ্বান জানাই যে আমাদের যে ইসরায়েলি পণ্যগুলো আছে এটা আমরা বর্জন করবো, এবং আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যে জগৎ, এই জগতে মুসলমানরা এগিয়ে যান, এই আশাবাদের তুলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আজকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে সংহতি সমাবেশের আয়োজন করেছে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যারকে। আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গাজায় ইসরায়েলের বর্বরচিত ন্যাক্কারজনক শিশু, কিশোর, যুবক এদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ও সারা বিশ্বে এই বর্বরচিত হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজকে তাদের সাথে সংহতি প্রকাশ করে আজকের এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংহতি সমাবেশে আমাদের মাঝে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং শিক্ষার্থীরা যারা স্বতঃস্ফূর্তভাবে এই সংহতি সমাবেশ হামলার প্রতিবাদে সমবেত হয়েছে, তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই জানি এখন বর্তমানে ডিজিটাল যুগে প্রতিটা সেকেন্ডের খবর আমরা বুঝতে পারছি এবং দেখছি। আগে যেরকম এরকম আধুনিক যুগ ছিল না, তখন যে বর্বরচিত হামলা করেছিল ইসরায়েল প্যালেস্টাইনদের উপরে, এখন কিন্তু তার প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। একটি মাত্র কারণে আমাদের বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রতিটা মুহূর্তে দেখতে কিভাবে বোমা হামলা হচ্ছে, বাড়ি ঘর আকাশে থেকে উড়ে যাচ্ছে, কোনো বাচ্চাদের দেহ সহ আকাশ থেকে উড়ে যাচ্ছে। আমরা এই নিরীহ অস্ত্রবিহীন যে নির্মম হত্যাকাণ্ড হচ্ছে, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র যেভাবে এখানে ফেলানো হচ্ছে, সেটা বিশ্বের বিবেকের কাছে দেরিতে হলেও যে নাড়া দিয়েছে, তাদের আহ্বানে আজকে সারা বাংলাদেশ তথা বিশ্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যেভাবে এই নারীদের তাণ্ডবের প্রতিবাদ জানাচ্ছে, আমরা এই প্রতিবাদ ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। শুধু দুটি কারণে। একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য পৃথিবীর ইতিহাসে এটা আমার মনে হয় আমাদের বর্তমান প্রজন্ম এই প্রথম দেখছে। আমরা এই যুগে
বর্তমান প্রজন্ম এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সে দাবিটা কার কাছে করবো? ইসরায়েল তো আমাদের দেশ থেকেও বিচ্ছিন্ন রাষ্ট্র। ইসরায়েল অনেক মুসলিম দেশ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। একমাত্র এই আমেরিকার সাম্রাজ্য এবং জাতিসংঘ কর্তৃক তারা যেভাবে তাদের সহায়তায় এই বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছে, আমরা জাতিসংঘের নিকট এটা তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে অতি শীঘ্রই যথাযথভাবে এই মানবতা বিরোধী ইসরায়েলিদের ইহুদিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এই গাজায় যে মুসলিম নরনারীদের আমরা রক্ষার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়, এখানে শুধু মানুষকে হত্যা করা হচ্ছে না, এখানে মুসলিম জনগোষ্ঠীকে হত্যা করা হচ্ছে। সবচেয়ে দৃষ্টান্তমূলক বিষয় যে পৃথিবী থেকে যে সকল মুসলিম মানুষজন আমরা আছি, তাদের এক সূত্রে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি। এই ইহুদিদের বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা প্রকাশ করতে যাচ্ছি। এই ঘৃণা শুধুমাত্র ইহুদির জন্য না, যারাই মানবতা বিরোধী অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। আমরা আমার যে সকল ভাইরা বন্ধুরা বক্তব্য এতক্ষণ দিলেন, তাদের সকলের সাথে আমি সহমত পোষণ করে একটি কথা বলতে চাই যে এই শিশুদের দেহ আর যেন মৃত্যুবরণ না হয়। আমরা শিশুদের মৃত্যুবরণ কান্না টিভির পর্দায় দেখলে নিজের চোখে এমনি পানি আসে। আমি মনে করি আমরা যেভাবে আজকে তাৎক্ষণিক মুহূর্তে গতকাল রাত্রে সিদ্ধান্ত নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ রেখেছি, সকল কার্যক্রম আমরা বন্ধ রেখেছি। শুধু কি জন্য? এই মানবতা বিরোধী অপরাধে আমরা একটা শাস্তি দাবি করছি। এই মানবতা বিরোধী অপরাধ যারা করবে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানবতা অপরাধ যারাই করছে তারা কখনোই ক্ষমা পায় নাই। ইনশাআল্লাহ দেরিতে হলেও আমরা সারা বিশ্বের লোক একত্রিত হয়েছি, তাদের শাস্তি হবেই হবে ইনশাআল্লাহ। আমরা অন্যান্য দেশেও দেখেছি যারা যখন গণতন্ত্র বিনষ্টকারী, হত্যাকারী, মানবতা বিরোধী হত্যাকারী কখনোই টিকে থাকতে পারে নাই। জনরোষে তারা কিন্তু বিস্তৃত হয়েছে, তারা কিন্তু আমাদের মানুষের কাছ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যিত হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে সকল মানুষদেরকে এই মানবতার মানুষজনকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই একে হাত মিলে তাদের কাঁধ মিলে এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ অব্যাহত রাখি এবং এই যে গাজায় আমরা গাজাকে রক্ষা করার জন্য সর্বসম্মতিক্রমে আমরা সর্বসম্মতিভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন গাজাকে সেভ করেন, গাজাকে যেন সেভ করেন, ইসরায়েলকে যেন পরাস্ত করেন, ইসরায়েলকে যেন আর এই যুদ্ধবিহীন নিরপরাধ মানুষকে হত্যা থেকে মুক্ত করেন। আল্লাহর কাছে আমরা আবেদন করি, প্রার্থনা করি, আসুন সকল মুসলিম সম্প্রদায়কে আমি আল্লাহর নিকট আবেদন করব যে অন্য কোন সম্প্রদায় তাদেরকেও করবো, তাদের স্ব ধর্ম থেকে একটা আবেদন করব যে তারা যেন এই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমরা কেউ শুধু মুসলিম না, সকল ধর্মের পেশার মানুষদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, তারা যেন সবাই আল্লাহর নিকট প্রার্থনা করেন। আল্লাহর নিকট একটি প্রার্থনা, আল্লাহ গাজার মানুষকে, এই নিরপরাধ শিশুকে সেভ করুন। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো কবুল করেন, আল্লাহ যেন আমাদের খুব কবুল করেন, আল্লাহ যেন গাজাকে সেভ করেন। তাহলে এই বর্তমান প্রজন্ম, আমাদের এই প্রজন্ম একটা দেখে দিতে চায় যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর সকল ক্ষেত্রে সকল প্লেসে কোনো একটি নিরপরাধ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়। আমি আজকে বেগমরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে, বিশেষ করে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা
এবং সাংবাদিক ভাইরা সকলকে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীতে আজকে যেরকম আমরা বিশ্বের ইতিহাসে বিরল ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের দিন মজুর সবাই একত্রিত হয়ে আমরা পুঁজিবাদ জানাচ্ছি। এরকম পুঁজিবাদ আসলে বিশ্বে বিরল। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে না, আমরা কোনো মতের বিরুদ্ধে না, আমরা কোনো বর্ণের বা গোত্রের বিরুদ্ধে না, আমরা মানবতার বিরোধী আছে যারা হত্যাকাণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতে চাই। মানুষ আমরা তো মানুষ, আমরা তো পশু না। পশুকে এরকম করে হত্যা করা হয় না, পশুকে হত্যা করতে হয় যেভাবে হত্যা করা সেভাবে করা হয়, কিন্তু মানুষকে যেভাবে পশুর মধ্যেও নির্মমভাবে হত্যা করা হচ্ছে এর ধিক্কার জানার জন্য সকল ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই প্রতিবাদকে কবুল করেন, তাদেরকে সেভ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।